সকালে কাউকে বলেছিলেন? আমি থানা গাড়ি চালাতাম স্যার, চরিতলা থানা গাড়ি চালাতাম। গাড়ি চালাতেন? আমি বললাম স্যার আপনারা এত কিছু করছেন স্যার, আমিও একটা স্টাফ ছিলাম স্যার, এই কথা বলেছি স্যার। আমি এমন অভিযোগ করছে আপনি মদ্যপ ছিলেন, এটা কি ঠিক? এই তো আমার পেরেন্টস, এই তো আমার স্পট বলে, এই তো স্যার আমার মুখে এখনো কি ঢোকাবেন স্যার, ঢুকে দেখেনি মদ খেয়ে যাচ্ছে কি ড্রাইভার কি খেয়ে যাচ্ছে। অফিসারটা সামনে আমাকে মারছে, আমি অফিসারটাকে ধরাচ্ছি, স্যার আমায় বাঁচান স্যার, মারছে অফিসারটা, কিচ্ছু করলো না, আমার ফোনটা কেড়ে নিয়েছে। নামটা জানা গেছে যার বিরুদ্ধে অভিযোগ আপনার? ওর নাম কি, অভয় না কি নাম দেখলাম। আপনাকে মেয়ের মারার কারণ কি মনে হয় আপনার? মারার কারণ আমি চেল্লে কথা বলেছি। কি বলেছিলেন চিল্লে? আমি চেল্লে কথা বলেছি, উনি যখন বলছে যে আমাকে বাজে ভাষায় গালাগাল করছিল, আমি বলি স্যার গালাগাল করবেন না স্যার, আমার ড্রাইভার মানুষ নয়, গালাগাল করছেন কেন? আমি তাহলে স্কুল গাড়ি চালাচ্ছি, আমি তো স্যার গালাগাল কিছু করতে পারবো না, আমি যেহেতু স্কুলে বাচ্চা আছে স্যার আমার গাড়িতে, আমি তো কিছু বলতে পারবো না। কতগুলো বাচ্চা ছিল গাড়িতে? আমার গাড়িতে একটাই বাচ্চা ছিল, প্যারিমন কলেজে ওইখানে নামবে, লাস্টে ধিৎকারে বাচ্চার গার্জেনটা এসে বাচ্চাটাকে নিয়ে চলে গেল, হাতে করে নিয়ে চলে গেল। সেই বাচ্চার গার্জেনটার নামেও ভুল কথা বললো। গার্জেনটা এত ভালোবাসে, গার্জেনটা কোনোদিন বলবে না, ওরকম কথা বলতে পারে না। যখনই যা বলে। কোথায় কোথায় মেরেছে? আমাকে বুকে, পিঠে, গলা ধরে টিপে ধরেছিল। চিকিৎসা করাতে এলেন, কি বলছে ডাক্তার? আমাকে বলছে নাটক, আমাকেও আবার এখানে নিয়ে এসে বলছে নাটক করছিস। আপনাকে এখানে আনলো কে? ওরাই নিয়ে এসেছে। একটা ওরা বলতে কারা? পুলিশেরা নিয়ে এসেছে, একটা কোন স্যারকে ডেকে নিয়ে এসছে, সেই স্যারটা এসেছে, এসে আমাকে জিজ্ঞেস করছিল, পুছতাছ করছিল যে কি হয়েছে। আমি তো বললাম সবে এই কথা, ও তখন বুঝতে পেরে আমি তখন না, মাথাটা আমার পুরো ধোয়া হয়ে গেছে। আপনাকে পুলিশই ভর্তি করালো? হ্যাঁ, পুলিশই ভর্তি করেছে। আবার এসে এখানে বলছে নিজের পায়ে নাকি আমি হেঁটে এখানে এসেছি। আপনার নাম? আমার নাম সুরজিৎ পল্লে। ঘটনাটা হয়েছিল, আমি ড্রপ করতে যাবো, আমার স্কুলের নাম হচ্ছে শ্রী চৈতন্য টেকনো স্কুল। আমার গাড়িতে বাচ্চা রয়েছে, একটা মোড়ের মাথায় একটা গাড়ি ছিল, আর ট্রাফিকটা কন্টিনিউ ফোনে কথা বলে যাচ্ছে। আমাদের ড্রাইভার হর্ন দিচ্ছিল, কন্টিনিউ হর্ন দেওয়ার পরে ট্রাফিকটা এসে গালাগালি করছিল। আমাদের ড্রাইভার দাদাকে। এবার ড্রাইভার দাদা আমাকে বলছে তুই ভিডিও কর। এবার আমাদের একটা নিয়ম আছে যে আমাদের কোনো রুট জ্যাম হলে ভিডিও করতে হয়, এবার আমি যথারীতি ভিডিওটা করেছি। এবার ওই ট্রাফিকটা কি করলো, অন্যান্য পুলিশদের ডেকে নিয়ে এসছে। এবার ড্রাইভার দাদাও খুব চিৎকার চেঁচামেচি করেছে, ওনারাও চিৎকার চেঁচামেচি করেছে। এবার ড্রাইভার দাদাকে বলছে হ্যাঁ আপনি দেখি, অন্যান্য পুলিশদের ডেকে নিয়ে এসছে। ডেকে নিয়ে আসার পরে তারা সব মিটিয়ে দিল। আমার বাচ্চাটাকে আমি কোনো রকমের ড্রপ করলাম, হঠাৎ করে দেখি ড্রাইভার দাদাকে শুধু মারছে। কে মারছে? একটা ট্রাফিক, ওই সমীর পাল না সুমন পাল জানি, যাই হোক আমার নামটা ঠিক মনে নেই। ওখানে ওনার ট্রাফিকে উনি ছিলেন, ওখানে ওনার ডিউটিতে সকালবেলা। তারপরে ওটা আপনার তখন 1টা নাগাদ হয়েছে। আচ্ছা, তারপর আপনারা কি করলেন? তারপর আমরা কি করলাম, ওই আমাদের ড্রাইভার দাদা তো ওখান থেকে উঠতে পারছেন না, প্রচুর পেইন হচ্ছে। আমি বললাম চলুন, এবার আমার 2:30টার সময় আমার ড্রপ আছে, আমি চলে এলাম টোটো করে। এবার ওনাকে আমি কন্টিনিউ ফোন করছি, উনি ফোন তুলছে না। ওখানে আমার এক প্যারেন্টসের বাড়ি আছে, ওনাকে কল করলাম, উনি আমি বললাম ম্যাম একটু দেখে আসুন। এর মধ্যে দেখছি পুলিশগুলো কিছু আলোচনা করছে, ড্রাইভার দাদাকে মাঝে কল করাতে ড্রাইভার দাদা দেখি ফোন তুলে বলছে তন্নিদি আমার খুব অসুবিধা হচ্ছে। পুলিশগুলো দেখি উত্তরপাড়া রাজবাড়ি হসপিটালে নিয়ে এসছে। পুলিশরা নিজেরাই নিয়ে এসেছিল। আচ্ছা, নিয়ে এসে ওনাদের মতন করে ওনারা কোন রকম একটু ট্রিটমেন্টের পরে আমাদের উপর হ্যান্ড ওভার করে বেরিয়ে যাচ্ছে, পুরো এড়িয়ে যাচ্ছে। আজকে ড্রাইভার দাদাকে করছে, কালকে আমার সাথে করবে না, তার কোনো মানে আছে? তারপর আবার কি হয়েছে, মাঝখান থেকে আমার ফোনটা নিয়ে রীতিমতো আমার ফোনটা উনি কেড়ে নিল, আমাকে ফোনটা দিচ্ছে না, আর পুরো ভিডিওগুলো ডিলিট করে দিল। আপনার নাম? আমার নাম তন্নি দাস। আজকের ঘটনাটা উত্তরপাড়া এর মুখটাতে, পিয়ারিমোহন কলেজের মুখটাতেই আমাদের বাসের ড্রাইভারকে ধরে। ও জাস্ট সামনে একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে, আমাদের গাড়িতে সেই সময় বাচ্চাও ছিল, ঠিক আছে, সেই বাচ্চাটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাচ্চা ছাড়বো। এবার বাচ্চা থাকাকালীন একটা গাড়ি আরেকজনকে পেছন থেকে হর্ন দেবে, সে তো আগের পোর্শন দেখতে পাচ্ছে না যে সে কি সিচুয়েশনে আছে না আছে, সেটাই ওর বড় অপরাধ। ও হর্ন কি অনেকবার মেরেছিল? হর্ন তো মারতেই হবে, হর্ন না মারলে সামনের গাড়ি কি করে এগোবে? তখন ওই পুলিশটা কি করছিল যখন হর্ন? সেই পুলিশটা এসে ওর কাছ থেকে এবার ফোনে নাকি কথা বলছিল, পুলিশটা কনস্ট্যান্ট ফোনে কথা বলে যাচ্ছে, সেই জন্যই কি হর্নটা মেরেছে? 100 বার, না হলে কেন হর্নটা দিতে যাবে? হর্ন মারার পর কি হলো?
হর্ন মারার পরে এবার পুলিশ আসলো, পুলিশ এসে যেহেতু এবার পুলিশকে বলছে দাদা আমি এখানে ঢুকবো, পিয়ারি মোহন কলেজের ভেতর দিকে আমার বাচ্চা রয়েছে, ঢুকবো, সেই এর জন্য ওকে এবার নামিয়ে মারধর শুরু করে দিল। মারধরের ভিডিও করেছিল, সেই জন্য ভিডিওটাও ডিলিট করে দিয়েছে। ভিডিওটাও ডিলিট করলো, সেটা তো আপনাকে সব বলেইছে। হ্যাঁ, একটু যদি বলেন। পুরো ভিডিওটাকে ডিলিট করে দিয়েছেন। আমার কথা হচ্ছে যে আজকে তারাই আবার থানা এতে নিয়ে আসলো, হসপিটালে নিয়ে আসলো। কারা নিয়ে আসলো? পুলিশটাই নিয়ে আসলো হসপিটালে। পুলিশটা নিয়ে আসার পর আমরাও যখন আসলাম, তাহলে আমাদেরকে কেন হ্যান্ড ওভার দিয়ে সাথে সাথে চলে যাবে? তারা যদি কোনো দোষী না করে থাকে তাহলে তারা এখানে প্রেজেন্ট থাকবে, তারা আমাদেরকে হ্যান্ড ওভার দিয়ে কেন চলে যাবে? কি চাইছেন আপনারা? আমরা তো এর শাস্তি চাইছি। একজন পুলিশ কর্মী কি করে তাদের মানে একটা ড্রাইভারের গায়ে, নির্দোষ ড্রাইভারের গায়ে হাত দিতে পারে? তাহলে এরকম যে কোনো জিনিস হতে পারবে, কেউ তার বিচার। তখন কি কোনো বাচ্চা ছিল, স্টুডেন্ট ছিল? সবার গাড়িতে বাচ্চা ছিল বলেই তো আমরা এতটা প্রোটেস্ট করছি। গাড়িতে বাচ্চা না থাকলে তখন আমরা চিন্তা করতাম যে কি করব না করব। প্রথমত যখন ঘটনাটা আমি শুনলাম, আমি শ্রী চৈতন্য টেকনো স্কুলের অ্যাজ এ হেড, ট্রান্সপোর্ট হেড, অ্যাজ এ ওনার, তো আমি যখন শুনলাম যে আমাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছিল বিস্টা ব্রাঞ্চ থেকে যখন আমি শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে উত্তরপাড়া ঠিক মেন গেটের সামনে, আমি সঙ্গে সঙ্গে আসি। আসার পর ওখানে ডিউটি কর্মরত একজন সিভিক পুলিশ ছিল, তাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই এখানে কিছু ঘটনা ঘটেছে? উনি বললো কিছু জানি না। তো আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ফোন করছি, ড্রাইভার ফোনটা বন্ধ। তো ড্রাইভারের যে মালিক আছে সে আমাকে ফোন করে বললো যে সে স্টেট জেনারেলে ভর্তি আছে। আমি স্টেট জেনারেলে আসলাম, এসে ওনাদের সাথে জিজ্ঞাসা করলাম, যিনি এখানে এসে দেখি 3 জন সিভিক পুলিশ আর 2 জন অফিসার ছিল। তাদেরকে জিজ্ঞাসা করলাম ঘটনাটা কি ঘটেছে। ওনারা বললো যে আমি কিছু ঘটনা ঘটেনি, কোনো ট্রাফিক পুলিশ কেউ মারেনি, এমনি ওর অসুস্থ হয়ে পড়েছে, তাই আমরা নিয়ে এসেছি। তাহলে আপনারা যখন না মেরে থাকেন তাহলে আপনাদের কোনো সিসিটিভি ফুটেজ আছে আপনারা দেখান। তখনই আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ফোন করলাম। ফোন করার পর আমি চাইছি, ফোন করার পর ওনারা আমাকে বললো যে আপনারা একটা ডায়েরি গিয়ে করুন থানাতে গিয়ে। কার এগেইনস্টে? যে সিভিক মানে যে পুলিশ মেরেছে, যে ট্রাফিক মেরেছে তার এগেইনস্টে। আমি টিআই সাহেবকেও ফোন করেছিলাম, যে টিআই সাহেব ফোনটা ধরেনি। আইসির সাথে আমার কথা হলো, আইসি বলল আমাদের উত্তরপাড়ার আইসির সাথে কথা হলো, আইসি বললো আমাকে ইমিডিয়েট আসতে, এসে ওখানে একটা ডায়েরি করতে। ইন দ্য মিন টাইম আমি ডক্টরের সাথে কথা বললাম। ডক্টর আমাকে যে সাজেশনটা দিল, ডক্টর বললো ওর হিট হয়েছে, প্রচন্ড পরিমাণে মেরেছে ওকে এবং গলা টিপে ধরেছিল, ওর পেন হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে পেন ক্লিনার দিলাম, দেওয়ার পর ওর পেন ক্লিনারের সাথে সাথে ওর ব্যথাটা কমে যায়। এবং আমাদের কাছে অর্থোপেডিক ডক্টর নেই বলে আমরা আপনাকে ওকে ছাড়তে বাধ্য হচ্ছি, কারণ ওর ইসিজি রিপোর্ট যেটা করা হয়েছে তাতে এখানে দেখা যাচ্ছে যে ওর একটা কিছু ফ্র্যাকচার আছে। তো ডক্টর আমাকে বললো, সাজেশন দিল ইমিডিয়েট ওকে একটা অর্থোপেডিক ডক্টর দেখাবে, যেহেতু আমাদের এখানে সেরকম অর্থোপেডিক ডক্টর নেই। তাই আমরা এখন সোজা থানায় যাচ্ছি ওকে নিয়েই। ওখান থেকে থানাতে আমরা সুবিচার চাওয়ার জন্য আইসির কাছে আমরা অ্যাপ্লিকেশন দেবো, আমরা বিভিন্ন জায়গায় দেবো, এসডিওকে দেবো, এমএলএকে দেবো, এমপিকে দেবো, ইভেন আমরা দিদির কাছেও পাঠাবো এই অ্যাপ্লিকেশন যে পুলিশের এরকম অত্যাচার ঠিক না। কারণ গাড়ির মধ্যে বাচ্চা আছে, বাচ্চার সেফটিটা তারা শেষ করছে। কারণ একটা 407 গাড়ি ওখানে দাঁড়িয়ে ছিল, তার পয়সা তোলার জন্য সেই গাড়িটাকে পাস করতে দিচ্ছিল। এই নিয়েই ঘটনাটা শুরু ছোট্ট কথা। আপনারা ওকে কোথায় অ্যাডমিট করাবেন? আমরা ফার্স্ট অফ অল এখন পুলিশের কাছে যাব, পুলিশ কি বিচার দেয়। কারণ আমরা যদি কোনো ট্রাফিক, যখন কোনো সিভিক ড্রাইভার কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, কোনো অ্যাক্সিডেন্ট করে বলার পর সাথে সাথে কি বলে যে আপনারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করুন। কি আন্ডারস্ট্যান্ডিং? যাকে আমরা মেরেছি তাকে পুরো ট্রিটমেন্ট দিতে হবে, তাকে পুরো ট্রিটমেন্টের দায়িত্ব তারা নেবে। তাহলে এখনো তো আমরাই তাই চাইছি, আমরা পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ ট্রিটমেন্টটা দিক। তার যে এখন খরচা হবে সে তো অসহায়, সে তো একটা ড্রাইভার, ক টাকা মায়না পায়। তার ট্রিটমেন্টের সমস্ত খরচার দায়িত্ব পুলিশের থাকবে, পুলিশ সুবিচার করুক। বিচারে যাতে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, বিচারটা যাতে সুস্থভাবে ড্রাইভারটা বলি হয়। আর আমাদের গাড়ি ছাড়া অন্যান্য যে সমস্ত স্কুলের গাড়ি আছে, এরকম যেন অন্যায় ট্রাফিক পুলিশ যেন না করে, সেদিকে আমি চাইবো প্রশাসনকে দেখার জন্য। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ, ফ্রি ট্রান্সপোর্টের ওনার, শ্রী চৈতন্য টেকনো স্কুল।